হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ডিউ বিডি। আমাদের আজকে আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান সপ্তম অধ্যায় খতিয়ান। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন 2 খতিয়ান চ্যাপ্টারের সৃজনশীল 2 নম্বর প্রশ্নটা আমরা একটু আলোচনা করব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং বোঝার জন্য অনেক কিছু আছে। আশা করি তোমরা সাথেই থাকবে, আমি একটা একটা করে বুঝিয়ে দিব। তো আমি অঙ্কটা একটু পড়ি। বলছে আরমান ট্রেডার্স একটি মুদি পণ্যের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান। সে মুদির ব্যবসা করে। 2017 সালের সেপ্টেম্বর মাসে উক্ত ব্যবসায় কতিপয় লেনদেন সংঘটিত হয়েছে, যা সেপ্টেম্বরের 1 তারিখ বলছে এবং 18 তারিখ পর্যন্ত কিছু লেনদেন দেওয়া আছে। করণীয় কতে বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করে। তাহলে এই লেনদেনগুলোর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করতে। খতে বলছে উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সাধারণ খতিয়ান প্রস্তুত করো। কি খতিয়ান? সাধারণ খতিয়ান। গতে বলছে উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সহকারী খতিয়ান সমূহ প্রস্তুত করো। অর্থাৎ এখানে হয়তোবা কিছু লেনদেনে কি আছে, সহকারী খতিয়ান আছে, সেগুলা কি করতে বলছে? প্রস্তুত করতে বলছে। আসো আমরা প্রথমে ক নংটা করি। ক নং উত্তর কি করতে বলছে? ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা আমরা লিখি তারিখ, ক্রেডিট হিসাব খাত। কেন লিখছি বলতেছি। শর্ত, চালান নং যদি থাকে, সূত্র লিখতে হয় আর কি গড়টা। তো চালান নং থাকলে আমরা এখানে লিখবো। আর এখানে কি লিখবো? ক্রয়ের জাবেদা। আচ্ছা, ক্রয়ের জন্য জাবেদা কি হয়? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব হয় ক্রেডিট, তাই না? আচ্ছা, এখন পাওনাদার হিসাব যে ক্রেডিট হলো, সেই জন্য আমরা যখন ক্রয় জাবেদা করি, ক্রয়ের ঘরে কিন্তু আমরা ক্রয় হিসাব এখানে লিখতে পারবো না। আমরা কি লিখবো? বিপরীত এন্ট্রিটা। বিপরীত এন্ট্রিটা কোথায় আছে? ক্রেডিট হিসাব খাত, মানে ক্রেডিট দিকে আছে, তাই আমরা এখানে ক্রেডিট হিসাব খাত লিখেছি। আমরা অঙ্ক পড়ি। সেপ্টেম্বর 1 তারিখ বলছে ফারহান এন্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি 50 কেজি বস্তা, অর্থাৎ একটা বস্তার মধ্যে 50 কেজি ওজন আছে, 2500 টাকা দরে, মানে এই 50 কেজির বস্তাটা 2500 টাকা দাম। তাহলে 50 বস্তা মিনিকেট চাল ক্রয়। কারবারিবারটা 3%, চালান নং 123। চালান নংটা লিখি। 2017 সেপ্টেম্বরের কত? সেপ্টেম্বরের 1 তারিখ। আমরা কি করব? পাওনাদারের নামটা এখানে লিখবো, যার থেকে ক্রয় করেছে, ফারহান এন্ড ব্রাদার্স। ব্রাদার্স। এখন টাকার পরিমাণ কিভাবে লিখবো? আসো আমরা এখানে কি করি? গণনা কার্য করি। গণনা কার্য করি। সেপ্টেম্বর 1 লেখো, সেপ্টেম্বরের 1 তারিখ। তাহলে গণনা কার্যটা কিভাবে হবে? 50 বস্তা 2500 টাকা দাম। কত আসে? 1,25,000। বাদ দিব কি? বাট্টা। বাট্টা 3%। 3% কার হবে? 1,25,000, মানে টোটাল অ্যামাউন্টে 3% হবে, তাই না? 3% কত আছে? 3,750 টাকা। বাদ দাও। বাদ দিলে আসে কত? 1,21,000, 1,21,250 এটা আসে। এটা কি? সেপ্টেম্বর 1 তারিখ ফারহান ব্রাদার্সের কাছ থেকে বাকিতে ক্রয় করছে। এই হচ্ছে কি 1 নাম্বার শেষ। করণীয়টা আমরা কি করব? এখানে দেখাই দিতে হবে কিন্তু, মানে গণনা কার্যটা, না হলে তো তোমাদেরও বুঝতে অসুবিধা হবে, আবার যে এক্সামিনার সে যে দেখবে তোমার খাতাটা তারও কিন্তু অসুবিধা হবে, বিভ্রান্ত হবে। সেপ্টেম্বরের 5 তারিখ বলছে
ইরফান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি 150 টাকা দরে অর্থাৎ 1 কেজি দাম 105 টাকা দরে 200 কেজি ডাল ক্রয়, কারবারি বাট্টা 5%, চালান আছে 432 নম্বর। সেপ্টেম্বরের 5, নাম কি? ইরফান ট্রেডার্স। ইরফান ট্রেডার্স, তাহলে ইরফান ট্রেডার্স। এখন দেখো ইরফান ট্রেডার্সের জন্য সেপ্টেম্বরের কয় তারিখ? 5 তারিখ। আমরা কি করব? গণনা কার্য করব। তো এখানে কি আছে? ইরফান ট্রেডার্সে বলছে প্রতি কেজি 105 টাকা ধরে কত কেজি? 200 কেজি। 200 কেজি 105 টাকা করে আসে কত? 21,000। তারপরে আমরা এখান থেকে বাদ দিব কি? বাট্টা। বাট্টা কয় পার্সেন্ট? 5%। কার 5%? এই 21,000-এর 5%। কত আসে? 1050। বাদ দিলে কত থাকে? 19,900। 19,950। এটা কার? ইরফান ট্রেডার্সের 19,950। এখন যদি আমরা যোগ করি 41,200 হয়। আমরা হিসাব কি করব? ক্লোজ করে দিব। এই হচ্ছে কি ক্রয় জাবেদা। ঠিক আছে, আশা করি তোমরা একটু বুঝতে পারছো। আবার একটু বলি, ফারহান ব্রাদার্সের কাছ থেকে ক্রয় করছে 50 বস্তা 2500 টাকা দরে। আমরা গুণ করলে 1,25,000 হয়। 3% বাট্টা ছিল যখন ক্রয় করছে, সাথে সাথে কি করছে? বাট্টা দিছে বা ছাড় দিছে। তো সেটা কি বাদ দিয়ে দিতে হয়। তাহলে আমরা বাদ দিলাম, কার উপরে 1,25,000-এর 3% আসে 3,750 টাকা আমরা বাদ দিলাম। বাদ দিয়ে যেটা হলো সেটা এখানে লিখলাম। তারপরে সেপ্টেম্বরের 5 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ 200 এটা 200 বস্তা প্রতি কেজি এত টাকা ধরে 200 কেজি ডাল। আচ্ছা, 200 কেজি ডাল কিনছে 105 টাকা করে, 21,000 টাকা আসে। গুণ করলে এই 21,000-এর 5% বাট্টা বাদ দিব। বাদ দিলে আসে 1,050 টাকা। বাদ দিলে আসে কি? টোটাল টাকা আসে 19,950 টাকা। তাহলে আমরা এই দুইটা যোগ করলে আমাদের কি হলো? এটা হলো আমাদের মোট ক্রয়। এটা কি আমাদের মোট ক্রয়। আচ্ছা আসো, তারপরে কি বলছে? তারপরে দেখো আমরা এখানে হিসাবে কেন ক্লোজ করলাম। সেপ্টেম্বরের 12 তারিখ বলছে ফারহান ব্রাদার্সে এত বস্তা 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে কি করলো? ফেরত প্রদান করলো। তাহলে এটা যেহেতু ক্রয় ফেরতের জন্য কিন্তু আলাদা জাবেদা হয় ক্রয় ফেরতের। তাহলে এটা কি করবে না? এখানে আসবে না, ক্রয়ে আসবে না। তারপরে আছে কি? সেপ্টেম্বর 18 তারিখ ইরফান ব্রাদার্স ট্রেডার্সকে 200 কেজি ডাল নমুনা মাফিক না হয়ে ফেরত প্রদান। এটাও একটা ফেরত, সেটাও কি আসবে না? সেটাও ক্রয় জাবেদায় আসবে না, সেটা হবে ক্রয় ফেরত জাবেদায় যাবে। যেহেতু আমাদেরকে ক্রয় ফেরত জাবেদা করতে বলে নাই, তো আমরা কি করব? করবো না, আনবো না। তাহলে আমি যদি এটা একটু মুছি, তারপরে আমরা খ নাম্বারটা করতে পারবো। আচ্ছা, খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে যে সাধারণ খতিয়ান করতে। কি করতে বলছে? সাধারণ খতিয়ান করতে, খ নঙে। আচ্ছা, তোমাদের এই বইয়ের, তোমাদের বোর্ড বইয়ের 102 নাম্বার পৃষ্ঠা, এই সৃজনশীল 2। আচ্ছা, সাধারণ খতিয়ান করতে বলছে। সাধারণ খতিয়ান কোনগুলার হয়? এই যে আমরা ক্রয় জাবেদাতে কি করলাম? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এই দুইটার হচ্ছে কি সাধারণ খতিয়ান হবে। আর ক্রয় ফেরতের আরেকটা সাধারণ খতিয়ান হবে। গড় আঁকা বাঁকা হবে, সমস্যা নাই। খতিয়ান করব এখন। সাধারণ খতিয়ান হবে তোমার 3টা। তারিখ, 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 বিবরণ, জাবেদা পৃষ্ঠা। আমি একটা করে লিখবো, বাকিগুলো তোমরা লিখে নিবে। আমি এটা চলমান জেল পদ্ধতি করতেছি কারণ সহজ এবং তাড়াতাড়ি হয়। ঠিক আছে,
বাকিটুকু আমরা মুছি। তারিখ, বিবরণ, যা পৃষ্ঠা মনে হচ্ছে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের বা উদ্বৃত্ত যেটাই লেখো ডেবিট আর ক্রেডিট, সবগুলা করে কিন্তু এরকমই হবে। আচ্ছা প্রথমেটা কি করব, সাধারণ খতিয়ান, সাধারণ খতিয়ান আমরা চলমান জের লিখে দিব। চলমান জের মানে আমি চলমান জের পদ্ধতি করতেছি, যেহেতু এখানে কোনো পদ্ধতির কথা উল্লেখ নাই, তোমরা টিছকে করতে পারবে, আবার কি করতে পারবে, আবার চলমান জের পদ্ধতিতেও করতে পারবে, যেহেতু এটা সহজ এবং তাড়াতাড়ি হয় সেই জন্য আমি করলাম। এখন যে আমরা যে ক্রয় জাবেদা করেছিলাম, কিছুক্ষণ আগে যে ক্রয় জাবেদা করেছিলাম আমরা যেহেতু মুছে ফেলছি এখন হয়তো দেখাতে পারতেছি না, তখন কিন্তু আমাদের ব্যালেন্স আসছিল 1,41,200 টাকা টোটাল আসছিল এটা না, আমরা এভাবে ক্লোজ করছিলাম। তাহলে ক্রয় জাবেদায় আমরা এই টোটালটাই কিন্তু আমরা লিখতে পারি, আবার আরেকভাবে লিখতে পারি ডেট বাই ডেট। আমরা যদি লিখি, আচ্ছা ডেট বাই ডেট লিখি, সেপ্টেম্বরের 1 তারিখ, সেপ্টেম্বরের 1 তারিখ কি ছিল, ফারহান মানে হচ্ছে কি ফারহানের ব্রাদার্স। আচ্ছা ক্রয়টা কি, ডেবিট, ক্রয়টা কি ছিল, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার ছিল ক্রেডিট। তাহলে টাকাটা কোন দিকে বসবে, ক্রয় হিসাব ডেবিট না, ক্রয় হিসাব, তাহলে ক্রয় হিসাব ডেবিট, তাহলে ডেবিট দিকে বসবে। তাহলে ফারহান ব্রাদার্সের কাছ থেকে ক্রয় করেছিল 1,21,250। এটা যদি আমি, এটা তো আমার প্রথম লেনদেন তাই না, এটা যদি আমরা যোগ বিয়োগ করে আমরা কি করব, এই যে ডেবিটে বসছে এখানে আমরা ডেবিটে এই টাকাটা বসাবো, 1,21,250 টাকা। আবার কয় তারিখ হয়েছিল ক্রয়, 5 তারিখে, কি ইরফান মানে হচ্ছে ইরফান ট্রেডার্স। আচ্ছা তার কাছ থেকে কত টাকা ক্রয় করছিলাম, 19,000। ওইটাও কিন্তু আমরা কি করছি, ক্রয়ের যেহেতু খতিয়ান করতেছি ক্রয় হিসাব লিখলাম, কিন্তু আমরা বিপরীত এন্ট্রিগুলো কি করি আমরা এখানে আনি। তার কাছ থেকে ক্রয় করছিলাম 19,950 টাকা। তাহলে এখন দেখো আমার কিন্তু প্রথম লেনদেনটার ব্যালেন্স আমরা এখানে করে ফেলছিলাম, ডেবিট দিকে ছিল, ডেবিট দিকে নিয়ে গেছি, এখন তো ডেবিট দিকে আরো টাকা হয়েছে। তাহলে আমরা কি করব, যে জেরের টাকাটা, জের মানে হচ্ছে উদ্বৃত্ত বা আমাদের কাছে যে টাকাটা থাকে ব্যালেন্সটা, তাহলে আমরা কি করব, এটার সাথে এটা যোগ করব, করে আমরা টাকাটা এখানে লিখব। কত লিখব, 1,41,000। এই দুইটা যদি আমরা যোগ করি কত আসে, 1,41,200 আসে। এই হচ্ছে কি ক্রয়ের খতিয়ান। ঠিক আছে, এখন আমরা করব ক্রয় ফেরতের খতিয়ান। ক্রয় ফেরত হিসাব, এখন ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরতের হিসাবের আমরা কিন্তু টাকার পরিমাণটা এখন জানি না, আমাদেরকে আলাদা করে কি করে নিতে হবে। আমি আলাদা করে নিচ্ছি। প্রথম হচ্ছে 12 তারিখেরটা করি, এটা কিন্তু আমি এখন গণনা কার্য করতেছি। 12 তারিখ কি বলছে, ফারহান এন্ড ব্রাদার্স 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান। তাহলে 5 বস্তা চাল কি করছে, নষ্ট হওয়ার কারণে ফেরত দিছে। তাহলে এটার জন্য আমাদের কি জাবেদা হবে, জাবেদা দিই আগে, জাবেদা হবে ক্রয় ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, পাওনাদারকে ডেবিট করব, পাওনাদার কি ফারহান, নাম উল্লেখ করলাম, হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কারণ ক্রয় করে আনছিল যে জন্য আমরা ক্রয়টা কি বাড়াইছিলাম, এখন ক্রয় আমরা ফেরত দিয়ে দিছি, তাহলে আমরা ক্রয়ের পরিমাণ কমে গেল। আর একদিকে কি হলো, ক্রয়ের ফলে আমাদের পাওনাদারের পরিমাণ বেড়ে গেছিল, পাওনাদার আমার কাছে টাকা পাইতো, এখন আমি যেহেতু ফেরত দিয়ে দিছি, যেই পরিমাণ
চাউল ফেরত দিছি তার মূল্যটা তার পাওনাদারকে আমি আর দিব না এখন। এই জন্য কি করলাম, পাওনাদারকে আমরা ডেবিট করে দিলাম, অর্থাৎ পাওনাদার আগে পাইতো, এখন ডেবিট করার কারণে কমে যাবে। আচ্ছা, এখন আমরা টাকার পরিমাণটা কিভাবে লিখবো দেখো, আমি 12 নম্বরের করণীয়টা একটু করি। 12 নম্বরে বলছে 5 বস্তা চাল। আচ্ছা, ফারহান কিন্তু সেপ্টেম্বর 1 তারিখ ফারহান থেকে ক্রয় করেছিলাম 2500 টাকা দরে। তাহলে 5 বস্তা যদি আমরা হিসাব করি 2500 টাকা দরে কত আসে, 12,500। তার মধ্যে কিন্তু বাট্টা ছিল, এখন ফেরতের সময় কিন্তু এই পরিমাণ বাট্টা টাকাও বাদ দিতে হবে 3%। কার? এটার 3%, 12,500 3%, কত আসে 375। আমরা যদি বাদ দেই 375। এখন যদি আমরা বাদ দিই তাহলে কত আসে 12,125, 12,125। তাহলে আমরা এখানে কি করব, এই যে ফারহানের যেটা 12 তারিখের লেনদেন, এটা তারিখ, ঠিক আছে, তারিখ। তাহলে আমরা কি করব, এখানে লিখব 12,500, 12,125, 125। এটা হচ্ছে কি ফারহানের ফেরত। আবার 18 তারিখ আছে না একটা, 18 তারিখে একটা কি বলছে, 18 তারিখে বলছে ইরফান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক না হয় ফেরত প্রদান। তাহলে তাকে ফেরত দেওয়া হয়েছে ইরফানকে 20 কেজি। তাহলে এটার জন্য আমরা কি জাবেদা দিব, এটার জন্য জাবেদা হবে পাওনাদার ডেবিট, পাওনাদারকে ইরফান ডেবিট, ক্রয় ফেরত হচ্ছে কি ক্রেডিট। এখন টাকার পরিমাণ কিভাবে, আসো আমরা আবার করি। 18 তারিখ বলছে কত বস্তা, বলছে তোমার 20 কেজি। তাহলে 20 কেজি দাম ছিল কত, 105 টাকা ধরে। আমরা যদি 5 তারিখের লেনদেনটা দেখি, প্রতি কেজি 105 টাকা ধরে, তাহলে আসে কত 2100। আমরা বাদ দিব বাট্টা কত পার্সেন্ট, 5%। কার? 2100 টাকার 5%, 5%-এ আসে তোমার 105 টাকা। বাদ দিলে হয় কত, 1995 টাকা। এটা হচ্ছে কি ইরফানের ফেরত, 1995 টাকার দ্রব্য ফেরত দেওয়া হলো, পণ্যদ্রব্য ফেরত দেওয়া হলো। এখন আমি এই দুইটার দেখো, এখানে কিন্তু ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। এখানে কি পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। এই ক্রয় ফেরতটা কিন্তু আমার সাধারণ জাবেদা, এই দুইটা আমার সাধারণ জাবেদা। কিন্তু কখন আমরা সহকারী খতিয়ান করব, সহকারী খতিয়ানটা হচ্ছে পাওনাদার কিন্তু এখানে একটা পাওনাদার না, পাওনাদার কয়টা, দুইটা পাওনাদার আছে, একটা হচ্ছে কি ফারহান আর একটা হচ্ছে ইরফান। এই ফারহান আর ইরফান হচ্ছে কি পাওনাদারের সহকারী খতিয়ান, ঠিক আছে। তাহলে আমরা সহকারী খতিয়ানটা বুঝতে পারছি মনে হয়। পাওনাদারের যখন নাম বিবিধ ধরনের, মানে বিভিন্ন ধরনের পাওনাদার এখানে আছে, দুইজনের নাম উল্লেখ করা আছে, তাহলে পাওনাদার তো আর এখানে একা না, একজন পাওনাদার না, সেই যে দুইজন পাওনাদার, এই দুইজন হচ্ছে কি সহকারী খতিয়ান। আর এই যে ক্রয় হিসাব, পাওনাদার হিসাব আর ক্রয় ফেরত হিসাব, এগুলো হচ্ছে কি সাধারণ খতিয়ান। এখন আমি ক্রয় ফেরতেরটা করি। ক্রয় ফেরত কোথায় আছে, ক্রেডিটে। তাহলে আমি কার তারিখের করে লিখে, এগুলো আমি লিখলাম না, তোমরা লিখে নিবে। সেপ্টেম্বরের কত তারিখ, একটা হচ্ছে 12 তারিখ, সেপ্টেম্বরের 12 তারিখ কি হয়েছে, পাওনাদার হচ্ছে ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে পাওনাদার ইরফানের নাম লিখি, ফারহান লিখলাম, ঠিক আছে, বা পাওনাদার লিখতে পারো, ফারহান লিখতে পারো। এখন ক্রয় ফেরতটা কোন ব্যালেন্স প্রকাশ করবে, ক্রয় ফেরত ক্রেডিট দিকে আছে, তাহলে এটা ক্রেডিটের ঘর, এটা ক্রেডিটের ঘর। কত টাকা লিখবো আমরা, 12,125। আবার এটা যখন আমরা ব্যালেন্স করে ফেলবো, সাথে সাথে কিন্তু চলমান যারা হচ্ছে কি সাথে সাথে লেনদেন যোগ বিয়োগ করে ফেলা, তাহলে এটার ব্যালেন্স আসে 12,125। এখন আবার 18 তারিখে আসা ইরফান না, ইরফান, তাহলে ইরফানও তো ক্রেডিট দিকেই, ক্রয় ফেরতের ক্রেডিট দিকে, তাহলে ইরফানের আছে কত 1995। এখন এইটাও ক্রেডিটের, এইটাও ক্রেডিটের, এই ব্যালেন্সটাও কি ক্রেডিটের, তাহলে আমরা কি করবো, এই দুইটা
যোগ করে কোথায় লিখবো? ক্রেডিটে লিখবো, কারণ এটাও ক্রেডিটে এটাও ক্রেডিটে, তাই না? তাহলে ক্রেডিট দিকে লিখবো। আমরা যদি যোগ করি কত আসে? যোগ করলে আসে 14,120, 14,120 আসে। এই যে শেষ। আর এখন কিন্তু আমরা কি করলাম না, ক্লোজিং ব্যালেন্স টানলাম না। কেন না? কারণ হচ্ছে আমাদের চলমান জের পদ্ধতিতে কোনো ক্লোজিং ব্যালেন্স হয় না। আচ্ছা, তারপর আমি পাওনাদার করতেছি। পাওনাদারকে পরে রাখলাম, কারণ হচ্ছে এইগুলা যখন করার পরে তোমরা পাওনাদারটা তাড়াতাড়ি বুঝতে পারবে। এখানে বলছে পাওনাদার মানে সব ধরনের পাওনাদার আসবে এখানে। আচ্ছা, আমরা করব সেপ্টেম্বরের 1 তারিখ। পাওনাদার প্রথমে কি ছিল? ক্রেডিট ছিল। পাওনাদার প্রথমে ছিল ক্রেডিট, তাই না? তাহলে পাওনাদার ক্রেডিট, পাওনাদার বিপরীত ছিল কি? ক্রয়। তাহলে আমরা লিখব ক্রয় হিসাব। পাওনাদার কি ব্যালেন্স প্রকাশ করে? ক্রেডিট ব্যালেন্স। এটা ক্রেডিট, এটা কি? ক্রেডিট দিক। তাহলে প্রথমে আমার কত ছিল? 1 তারিখের লেনদেনে পাওনাদার কত ছিল? ইরফানের ছিল 1,21,250। ঠিক আছে, ক্রেডিট। তো এটা কি করব? আমরা এদিকে ব্যালেন্স করব। প্রথম লেনদেনটা আমরা ওই পাশে ক্রেডিট দিকে জেরে নিয়ে যাব, কারণ আমরা যদি এটাকে যোগ বিয়োগ করে এটাই রেজাল্ট আসবে, তাই না? বিয়োগ করার তো কোনো আইটেম নেই। তারপরে 5 তারিখ লেখো ক্রয় হিসাব। 5 তারিখে ক্রয় করছিল কত? পাওনাদার সৃষ্টি হয়েছিল যে 19,950। এটাও কিন্তু ক্রেডিট দিকে, এটাও ক্রেডিট দিকে। তাহলে আমরা কি করব? এই দুইটা যোগ করে আমরা এখানে লিখব। তাহলে কত হয়? 1,41,200 হয়। এখন আসো 12 তারিখ। কেন? 12 তারিখে কিন্তু পাওনাদারকে ডেবিট করছি, পাওনাদার আছে। তাহলে পাওনাদারের বিপরীতে কি এন্ট্রি আছে? ক্রয় ফেরত। তাহলে আমরা লিখব ক্রয় ফেরত, ক্রয় ফেরত হিসাব। আচ্ছা, পাওনাদার কোথায় আছে? ডেবিটে। তাহলে এটা কিসের ঘর? ডেবিটের ঘর। এটাও ডেবিটের ঘর। আচ্ছা, ডেবিটের ঘর আমরা কত লিখব? 12,125। এখন এই 12,125 যে ডেবিটের ঘরে লিখছি, ক্রেডিট দিকে কিন্তু আমার ব্যালেন্স আছে 1,41,200। তাহলে এই ডেবিটের টাকাটা আমরা বাদ দিব ক্রেডিটের টাকা থেকে। যদি আমরা যেহেতু ক্রেডিটের অঙ্কটা বড়, ডেবিটের অঙ্কটা ছোট, তাহলে বাদ দিলে কিন্তু আমাকে ক্রেডিট ব্যালেন্সই প্রকাশ করবে। ঠিক আছে না? তাহলে ক্রেডিট দিকে আমরা লিখব, আমরা যদি 1,41,200 থেকে 12,125 বাদ দিই, তাহলে থাকে 1,29,075 টাকা থাকে। ঠিক আছে, তারপরে আসো 18 তারিখ। 18 তারিখে কি হয়েছে? ক্রয় ফেরত। আর পাওনাদার হচ্ছে ডেবিটে। তাহলে পাওনাদারের বিপরীতে আছে ক্রয় ফেরত, ক্রয় ফেরত। তাহলে পাওনাদার কোন দিকে আছে? ডেবিটে। কত টাকা? 1995 টাকা। এই 1995 টাকা আছে কোথায়? ডেবিটে। আর ক্রেডিট ব্যালেন্স কিন্তু এখনো 1,29,075 টাকা। তাহলে এটা থেকে যদি আমি এটা বাদ দিই, তাহলে কত টাকা থাকে? টাকা থাকে তোমার 1,27,080, 27,080। আর এটা কি ব্যালেন্স প্রকাশ করছে? ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ পাওনাদার আরো এত টাকা কি করবে? পাবে। এই হচ্ছে কি? এই হচ্ছে তোমার মোটামুটি কি কি খতিয়ান? এটা সাধারণ খতিয়ান। এখন আমরা করব সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান করা শেষ। আমরা এখন সাধারণ খতিয়ানে যাই। সাধারণ খতিয়ান করা শেষ, সহকারী খতিয়ানে যাচ্ছি। তাহলে সহকারী খতিয়ানের ঘর হবে কয়টা? যেহেতু দুইটা মাত্র পাওনাদার, তাহলে দুইটা হবে। পাওনাদার কয়জন? দুইজন আছে। তাহলে দুইজনের জন্য ঘর করব। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট জেড আর কি? ক্রেডিট জেড, ডেবিট জেড, ক্রেডিট জেড। তাহলে সহকারী খতিয়ান আছে কি? পাওনাদারের যে মোট পাওনাদার ছিল কয়জন? দুইজন। একজন ছিল ফারহান, আরেকজন ছিল কি? ইরফান। তারা তো দুইজন আমার পাওনাদার, এবং কিন্তু দুইজনে কিন্তু আমার কি আলাদা আলাদা টাকা পাবে, তাই না?
আলাদা আলাদা ব্যক্তি থেকে আমি আনছি পাওনাদারে। তো এই দুইটা হচ্ছে আমার কি সহকারী খতিয়ান। আমরা লিখব সহকারী খতিয়ান চলমান জের। চলমান জের পদ্ধতিতে করতেছি সেই জন্য প্রথমে হচ্ছে ফারহান হিসাব, ফারহান এন্ড ব্রাদার্স, আর একটা হচ্ছে কি ইরফান ট্রেডার্স, ইরফান ট্রেডার্স। এখন তারিখ বিবরণ তো আমরা জানি, ডেবিট ক্রেডিট, জের ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, জের ডেবিট ক্রেডিট। ঠিক আছে, এখন এই পাওনাদার যেখানে যেখানে ছিল সেখানে সেখানে, এখন ধরো প্রথমে ছিল কি 1 তারিখে ছিল ক্রয় ডেবিট পাওনাদার ফারহান ক্রেডিট, ফারহান ক্রেডিট। তারপরে 5 তারিখে ছিল কি ক্রয় ডেবিট ইরফান মানে পাওনাদার ইরফান ক্রেডিট। আবার 12 তারিখে ছিল কি ফারহান ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট। আবার 18 তারিখে কি ছিল ইরফান ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট, তাই না? তাহলে আমরা এই চারটাই আনবো। এখন আমরা লিখি 2017 সেপ্টেম্বরের 1 তারিখ, সেপ্টেম্বরের 1 তারিখ ছিল কি ফারহান, বিপরীত ছিল কি ক্রয়। টাকার পরিমাণ হচ্ছে যেহেতু এটা পাওনাদার, ফারহান তো পাওনাদার তাই না, সহকারী খতিয়ান করতেছি, তাহলে ক্রয় হিসাব লিখে টাকা লিখবো এখানে 1,21,250। তাহলে এটা কি ব্যালেন্স প্রকাশ করতেছে 1,21,250। আচ্ছা, এটা গেল কি ফারহান। আরেকটা ফারহান কোথায় আছে? 12 তারিখে আছে। আমরা 12 তারিখ কি লিখবো ক্রয় ফেরত, কারণ বিপরীত এন্ট্রি। এই টাকাটা কোথায় আছে? ফারহান কোথায় আছে? ডেবিটে, তাহলে আমরা লিখবো ডেবিটে 12,125, 12,125। আচ্ছা, এখন দেখো ক্রেডিট আছে 1,21,000, এখানে আছে ডেবিট আছে 12,000 এত। তাহলে এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করছে প্রথমে যখন আমরা যোগবি করে ক্রেডিটে নিছি। এখন এটা থেকে আমরা এটা কি করব, ডেবিটটা থেকে ক্রেডিটটা থেকে ডেবিটটা বাদ দিলে আবার কি ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করবে। তাহলে কত হবে আমরা যদি বাদ দেই 1,09,125 হবে। এটা কার? ফারহান। ফারহান এত টাকা কি করবে আমার কাছে পাবে। আসো আমরা ইরফানে যাই। সেপ্টেম্বরের 5 তারিখে ইরফান কি করছে? ইরফানের কাছে ক্রয় করছে, তাই না? তাহলে আমরা লিখব ক্রয় হিসাব। ইরফানের টাকা ছিল কত? 19,950, 19,950 আমরা ব্যালেন্স করলাম, তাই না? ক্রেডিট, কারণ পাওনাদার কিন্তু ক্রেডিট। আবার 18 তারিখে গিয়ে কি করছে? ক্রয় ফেরত আসছে, ক্রয় ফেরত দেওয়া হলো। ক্রয় ফেরত কত ছিল? 1995। এখন দেখো এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করছে, যার কিন্তু আমাদের উদ্দিত কিন্তু ক্রেডিটে, আর এটা আছে কত 1995 আছে ডেবিটে। তাহলে আমরা কি করব, এটা থেকে এটা বাদ দিব। বাদ দিলে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে 17,950। ঠিক আছে, এই হচ্ছে মূল অঙ্কটা। এখন এই ব্যালেন্সটাও কি এই ইরফান এত টাকা আমার কাছে পাবে, যে লাস্টে যে টাকাটা সেটাই, আর এই ফারহান আমার কাছে এই টাকাটা পাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে দুইটা, আচ্ছা এটা তো খ নাম্বার ছিল, এটা কিন্তু গ নাম্বার, গ নং উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটি কি করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বা পাওয়ার জন্য। ধন্যবাদ।